আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের ৩৬ সদস্য গ্রেপ্তার। রাজধানী ঢাকার বিভিন্ন স্থান সহ দেশের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির ৩৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিষিদ্ধ এই সংগঠনটির বিরুদ্ধে চলমান গ্রেপ্তারের অভিযানের অংশ হিসেবে শনিবার পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। এরপর জানাবো, ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার কলেজ শিক্ষার্থী। চট্টগ্রামের সীতাকুণ্ডে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কলেজ শিক্ষার্থী। আজ দুপুর ১টার দিকে গুলিয়াখালী সি বিচ এলাকায় ঘুরতে গেলে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে সীতাকুণ্ড থানার পুলিশকে খবর দেয়। বিকাল ৩টার দিকে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কলেজ ছাত্রীকে উদ্ধার করে। এদিকে ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সৈনিককে কুপিয়ে হত্যা। ঝালকাঠিতে দেলার হোসেন মিঠা নামের এক অবসরপ্রাপ্ত এক সৈনিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে শনিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। জানাবো, সীমান্তে নিহত যুবকের লাশ এখনও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সিলেটের কানাইঘাট সীমান্তে খাসিয়াদের আঘাতে মৃত্যু হওয়া সেই যুবকের লাশ এখনও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তার লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট। গাজীপুরের ফকিরবাড়ি এলাকায় এলটেক অ্যালুমিনিয়াম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ৮ই মার্চ সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। এবং সর্বশেষ জানাবো, সিরিয়ায় আসাদপন্থীদের নিহতের সংখ্যা বেড়ে ৩৪০। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাদের সংঘর্ষের ঘটনায় আসাদের সেনা সংখ্যা মৃতের সংখ্যা বেড়ে ৩৪০ জন ছাড়িয়ে গেছে। আর যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এসব তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির ৩৬ সদস্য গ্রেপ্তার। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির ৩৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিষিদ্ধ এই সংগঠনটির বিরুদ্ধে চলমান গ্রেপ্তারে অভিযানের অংশ হিসেবে শনিবার পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার প্রধান উপদেষ্টার সূত্র পুলিশ প্রধান বাহারুর আলমের বরাতে ৩৬ জনের গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। ডিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর মোহাম্মদপুর আদাবর উত্তর খান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ হেলাল উদ্দিন ৪৫, আসাদুজ্জামান নূর ১৮, তানিম শিকদার শিহাব ১৮, আহমেদ নাফিস করিম ওরফে কাব্য ১৮। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টায় মোহাম্মদপুর আদাপুর উত্তরখান এলাকা সিটিটিসির একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ২০০৯ সংশোধনী ২০১৩-এ মামলা দায়ের করা হচ্ছে বলে ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে শুক্রবার রাজধানীতে ডিবি পুলিশ ও ডিএমপির বিভিন্ন থানা পুলিশ হিজবুত তাহরির সদস্যদের গ্রেপ্তার অভিযান শুরু করে। শুক্রবার পুরনো পল্টনের বিজয়নগর এলাকায় পুলিশের উপর হামলা করার পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বিরুদ্ধে অভিযান জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হলো।
ঘুরতে বেরিয়ে ধর্ষণের শিকার কলেজ শিক্ষার্থী। চট্টগ্রামের সীতাকুণ্ডে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কলেজ শিক্ষার্থী। শনিবার ৮ই মার্চ দুপুর ১টার দিকে গুলিয়াখালী সি বিচ এলাকায় ঘুরতে এলে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড থানার পুলিশকে খবর দেয়। বিকাল ৩টার দিকে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কলেজ ছাত্রীকে উদ্ধার করে। জানা যায় সীতাকুণ্ড গার্লস কলেজের এক শিক্ষার্থী শনিবার দুপুরে রাকিব ২৫ নামে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সি বিচ এলাকায় ঘুরতে যায়। বিচ এলাকায় বেড়িবাঁধ পার হওয়ার সময় সাগর পাড়ে পড়ে যাওয়ার সময় ৪ জন যুবক তাদের ধরে উপকূলের ঝাউবাগান এলাকায় জিম্মি করে নিয়ে যায়। সময় শিক্ষার্থীর বন্ধু রাকিবকে মারধর করা হয়। তারপর পালাক্রমে ৪ জন ধর্ষণ করে ওই মেয়েকে। স্থানীয় লোকজন খবর পেয়ে মেয়েকে উদ্ধার করে ধর্ষণকারীরা পালিয়ে যায়। জানা যায় সীতাকুণ্ড গার্লস কলেজের এক শিক্ষার্থী ধর্ষণের শিক্ষার্থী মুঠোফোনে বলেন, আমরা ২ জন ঘুরতে গিয়েছিলাম সি বিচে। সাগর পাড়ে আমার নামার সময় আমাকে জিম্মি করে ধরে নিয়ে পাশের একটি জঙ্গলে ঝাউবনে যায় তারা এবং পালাক্রমে ধর্ষণ করে। অনেক আকুতি মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারিনি। স্থানীয় বাসিন্দা মুন্না নামে এক ব্যক্তি মুঠোফোনে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মেয়েকে উদ্ধার করি। মেয়েটি খুবই ভয়ের মধ্যেও ছিল। ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন। এই বাসিন্দারও বলেন, সি বিচে পর্যাপ্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। বিভিন্ন সময় পর্যটকরা নানাভাবে বখাটে সন্ত্রাসীদের হাতে হয়রানির শিকার হচ্ছে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, বিস্তারিত জানার পর জানাবো। এদিকে জামাত ইসলাম মুরাদপুর ইউনিয়ন শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শহীদুল ইসলাম বলেন, গুলিয়াখালী সৈকতে ধর্ষণের ঘটনা শুনেছি। আমি বর্তমানে গোপ্তাখালী আছি। এখানে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরে রাখতে বলেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগের বিষয়ে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করা হবে। ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সৈনিককে কুপিয়ে হত্যা। ঝালকাঠির দেলার হোসেন মৃধা নামে এক অবসরপ্রাপ্ত সৈনিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার বিনাকাঠি ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার সোহরাব হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহত দেলার হোসেন তার সম্পত্তি দেখাশোনার জন্য গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন। দুপুরের পর নিহতের ছেলে মাহমুদুল হাসান আবু ইফতেখার খাবার নিয়ে বাড়িতে গেলে তাদের বসতঘরে রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে তাদের বাড়িতে দিনমজুর হিসেবে কাজে নিয়োজিত থাকা সোহরাব হোসেনকে না পেয়ে তার বাড়িতে গেলে তিনি লোকজন দেখে দৌড়ে পালাতে চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। নিহতের স্বজনেরা জানান, দেলার হোসেন মৃধা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি থেকে অবসর নিয়েছেন। জমি জমার পাহারা দিতে বাড়িতে থাকেন। তিনি 2 দিন আগে পেনশনের টাকা তুলছিলেন। এছাড়াও আটক সোহরাব হোসেনের শ্যালকের কাছে ৫,০০০ টাকার বাঁশ বিক্রি করেন দেলার মৃধা। 2 দিন ধরে বাড়িতেই কৃষিকাজে দিনমজুরের সহায়তা করছিলেন সোহরাব। টাকা দেওয়ার জন্যই দেলার হোসেনকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। ঝালকাঠি পুলিশ সুপার জানিয়েছে, ওই সৈনিককে কুপিয়ে গুরুতর জখম করে তারপর হত্যা করা হয়েছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্তে নিহত যুবকের লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ। সিলেটের কানাইঘাট সীমান্তে খাসিয়াদের আঘাতে মৃত্যু হওয়া সেই যুবকের লাশ এখনও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তার লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। শুক্রবার ৭ই মার্চ অবৈধভাবে ভারতে প্রবেশের পর খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে শাহেদ মিয়া ২৫ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়। নিহত শাহেদ সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। ব্যাপারে কানাইঘাট থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল বলেন, লাশ এখনও ফেরত পাওয়া যায়নি। তবে 2 দেশের সংশ্লিষ্টদের মধ্যে লাশ ফেরতের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে 19 বিজিবির প্রেস উইং জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে কানাইঘাট সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। এক পর্যায়ে সেখানে স্থানীয় চোরাকারবারি খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন শাহেদ। এ সময় খাসিয়াদের আঘাতে তার মৃত্যু হয়। বিষয়টি পরে বিজিবিকে অবগত
কর্মগত করে বিএসএফ। বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মৃতদেহ দেশে আনতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া এই ঘটনায় বিএসএফ কর্তৃক সংশ্লিষ্ট ভারতীয় খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। কিভাবে তারা অন্য দেশের একজন নাগরিককে সরাসরি গুলি করে হত্যা করল, তাদেরকে জবাবদিহিতায় আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ।